আজকে আমি বানিয়েছি পনির। আচ্ছা, পনির না, মশলা পনির। যেহেতু আমি এই পনিরের মধ্যে নানা রকম মশলা ইউজ করেছি এবং দেখতে এভাবে লাগছে, তো সে কারণে বলছি এটা হলো মশলা পনির। আর এমনিতেই যে পনিরটা হয় তার থেকে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। যে কোনো রেসিপিতেই কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেবে এই রেসিপিটা, বলতে এই পনির মশলাটা বা মশলা পনিরটা। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে বা এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। তাছাড়া দেখুন, আমি কিন্তু এটাকে কীভাবে স্টোর করা যায় সব কিছুই কিন্তু বলে দিয়েছি, এই ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই কাজগুলো অবশ্যই করবেন, এগুলো ভীষণই জরুরি করাটা, তো অবশ্যই কাজগুলো করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। মশলা পনির বানাতে গেলে লাগবে দুধ। তো সেই কারণে আমি নিয়েছি 2 লিটারের কাছাকাছি দুধ। তো এই দুধটা আমার আগে থেকে গরম করা ছিল, তাও আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সবসময় যেন নাড়াতে চাড়াতে হবে, নাহলে কিন্তু দুধের উপর একটা সর পড়ে যাবে, তাতে করে কাজটা অতটা ভালো নাও হতে পারে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তাছাড়া এভাবে নাড়ালে কি হবে, নিচে আর লেগে লেগে যাবে না, তো কাজটি কিন্তু ভালোভাবেই হবে। তো এইভাবে মোটামুটি ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে তখন দেখাবো আপনাদের কি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। তো এই সময় আমি কি করব, কিছু মশলা এখানে অ্যাড করব। পরিমাণটা বুঝে শুনে এখানে আমি লবণটা দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। তারপর এখানে আমি দিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, দুটো শুকনো লঙ্কাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, সেগুলোই আমি দিয়েছি। দেওয়ার পর তারপর যেটা দিলাম সেটা হলো ওই যে ধনেপাতা কুচি, অনেকগুলোই আমি দিয়েছি। এগুলো দেওয়ার কারণে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে, তো যে কারণে দেওয়া। তো এই মশলাগুলো দিয়েই আজকে আমি বানাবো মশলা পনির। আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা এখানে অ্যাড করতেও পারেন। তো এইগুলো দেওয়ার পর একটু ফুটে যেতেই তারপরে আমি কি করেছি, একটু ভিনিগার নিয়েছি, ওই 4 চামচের মতোই নিয়েছি, ওটা দিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে দেবো। তো এইভাবে কাজটিকে করে নিলে কিন্তু সহজেই দুধটা কেটে যায়। এই সময় কিন্তু আমি আর জ্বালন দিচ্ছি না, তাও উনানের উপর আছে, তো হালকা কিন্তু জ্বালন আছে, বলতে ওর তাপটা তো রয়েছে, যার কারণে কিন্তু দুধটা কিন্তু আমার এখনও ফুটছে। তো যাই হোক, মোটামুটি এখন আমি আর জ্বালনটা দিচ্ছি না। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু দুধটা কেটে যাচ্ছে, ছানায় পরিণত হচ্ছে। তো এইভাবে কিন্তু আলতো হাতে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা আমার কেটে গিয়েছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে একটু ছেঁকে নেব। তো সহসা কিন্তু ছেঁকে নেওয়া যায়, কিন্তু এখানে একটু অসুবিধার কারণে আমি কি করেছি, এইভাবে কাজটিকে করে নিয়েছি। তো দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কী করতে হবে। তো সব কিছুই কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে। তো রেসিপিটি মন দিয়ে দেখুন। ছানাটাকে দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কতটা সফটভাবে এটা কাটানো হয়েছে। এইভাবেই কিন্তু কাটিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুন্দরভাবে পনিরটাকে তৈরি করা যাবে না। তাছাড়া আরও কয়েকটা স্টেপ রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে হবে, না হলে কিন্তু সুন্দরভাবে কিন্তু জমানো যায় না। তো দেখুন এখানে মোটামুটি ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এতে আমি ওই যে আলাদা করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তাতেই করে কিন্তু এই যে ভিনেগারের একটা আলাদা স্বাদ থাকে না, ওই জিনিসটা কিন্তু একদমই চলে যাবে, বা এই যে ছানাটা বা এই যে পনিরটা এটা কিন্তু আর টক লাগবে না খেতে। তো অবশ্যই কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে। তো খুব জোরে কিন্তু ধোয়া যাবে না, তাতে করে কী হবে বলুন তো, এই যে ভেতরে দুধটা থাকে না, তো একটা মালাই মালাই ব্যাপার থাকে, সেটা কিন্তু একদমই চলে যাবে। তো হালকা হাতে এভাবে একটু চাপ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে ধুয়ে নিলেই কিন্তু হবে, একটু বেশি জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যার কারণে ওই যে একটা ভিনেগারের স্বাদ একদমই থাকবে না। আর বেশি শক্ত করে কিন্তু ছানাটাকে কাটালে তখন কিন্তু পনিরটা ফেটে ফেটে যেতে পারে। তো সেদিকে মাথায় রাখতে হবে, একদম সফট করে কাটাতে হবে। আর আলতো হাতে এভাবে চাপ দিয়ে আমি জলটাকে হালকা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, আপনাদের কাছে যেটাই থাকবে সেটা নিয়ে কাজটি করে নিতে পারবেন। তারপর এই যে একটা সাদা রঙের কাপড় দিয়েছি, সাদা রঙ হলেই ভালো, কারণ অন্য কোনো কালারের কাপড়টা যদি হয় তখন কিন্তু এই পনিরের মধ্যে তার রঙটা চলে আসতে পারে। তো ওটা বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। নিয়ে কিন্তু যেই শেপে বানাতে চান ঠিক সেই শেপে কাজটিকে করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি ভেবেছিলাম চৌকো শেপে কাজটি করব, তারপর ভাবলাম ঠিক ওইভাবে কাজটা হবে না, তাই বুঝে শুনে কাজটি আমি করে নিচ্ছি। তো কীভাবে কী করছি একটু দেখে নিন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন সবসময় কিন্তু ঠিকঠাক জিনিসটা দেখানো আমি মনে করি ঠিক না, ভুল জিনিসটাও দেখানো ভালো, কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। তাই এগুলো আর বাদ দিয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন সবশেষে আমি কী করলাম, ওই যে একটা গোল শেপের এইভাবেই আমি করে নিচ্ছি, নিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটু শক্ত করে কাজটিকে করে নিতে হবে, তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। তো এইভাবে মোটামুটি একটু সুন্দর করে আটকে দিয়ে আমি এর উপরে ভারী কোনো জিনিস একটা চাপিয়ে দেব। ভারী বলতে এখানে আমি একটা
কি করেছি, ওই যে বাটিতে করে জল নিয়েছি, তো ওইভাবে আমি প্রথমে কাজটি করে নিয়েছি, তারপর একটু আলাদা রকমভাবে কাজটি করেছি। ভিডিওটি দেখুন, তাহলে আশা করি আপনারাও সহজে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে কাজটি করেছিলাম, তারপর ভাবলাম এটা কিন্তু হালকা হয়ে যাবে, সেভাবে কিন্তু ভারী কিছু হলো না। তো সেটা ভেবেই একটা ভারী পাত্র নিয়েছি, এভাবে দেখুন জল নিয়েছি, বেশ ভারী রয়েছে। এই সময় মোটামুটি 3 থেকে 4 লিটার মতো জলটা রয়েছে, তো একটু ভারী তো হবেই। তো ওটা দিয়ে মোটামুটি আমি এই মাত্র 20 মিনিটের জন্য রাখবো, বেশি কিন্তু রাখবো না। বেশি সময় ধরে রেখে দিলে তখন কিন্তু একদম কিন্তু এই ভেতরের থেকে যে মালাইটা ওটা কিন্তু ঝরে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি মাত্র ওই 20 মিনিটের জন্য রেখেই কাজটি আমি করেছি। তো 20 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আমি কাজটি করে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। পনিরটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, মোটামুটি ঠান্ডা করে নিতে হবে, কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন জমাটটা ভালোভাবে নাও বাঁধতে পারে। তো যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে কাজটিকে করে নেবেন, তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতেই এইভাবে মশলা পনির তৈরি করে নিতে পারবেন। তাহলে একবার দেখে বলুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে, একদম দোকানের মতোই দেখতে লাগছে। তো দোকান থেকে আমরা তো প্লেন পনির কিনে আনি, তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু জমাট বাঁধে। আর এটাকে কিন্তু স্টোর করা যায় এইভাবে। একটু আমি জল নিয়েছি একটা পাত্রে, নিয়ে আমি এটাকে এইভাবে রেখে দিয়েছি জলের মধ্যে, তারপর ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিলেই কিন্তু আপনি যখনই ব্যবহার করতে চাইবেন তখন এটাকে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবেন। তবে আমি মনে করি এটাকে ফ্রেশভাবে ইউজ করাটাই ভালো, তাতে করেই কিন্তু এর স্বাদটা অন্যরকমভাবে পাওয়া যায়। যেহেতু নানা রকম মশলা রয়েছে, তো এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো, এমনি প্লেন যে পনিরটা হয় তার থেকে অনেক ভালো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু বাড়িতেই বানিয়েছি, যার কারণে কিন্তু আলাদা একটা স্বাদের তৈরি হয়, কেমন যেন একটা মালাই মালাই খেতে লাগে, বেশ ভালো লাগে খেতে। তো একবার হলে বানিয়ে এভাবে দেখতে পারেন। পনিরটাকে কেটে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে কাটা যায়, একদম দোকানের মতোই হবে। তো দেখুন এটাকে আমি 2 দিনের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে কাজটি হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায়। তো একটা পিস আমি আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দরভাবে একদম মসৃণভাবে কাজটি হচ্ছে। তো দেখুন কত টাইটভাবে কাজটি হয়েছে। তো আমি মনে করি খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, এবং বাজারের থেকেও কিন্তু অনেক সস্তায় কাজটি হয়ে যায়। তো একবার হলেও এটা আশা করি বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকি, কিন্তু আপনারা কেউ কমেন্টই করেন না, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে সহজ সহজ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো সেইভাবেই কিন্তু আমি দেখাই আপনাদের। আশা করি আপনাদের সহজ মনে হয়। তো যদি সহজ মনে হয় তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবেন। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন এখানে পনিরগুলো কত সুন্দরভাবে একদম মসৃণভাবে কাজটি হয়েছে, আর বেশ স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দরভাবে একদম দোকানের যে পনিরগুলো হয় না, ঠিক সেভাবেই তৈরি হয়েছে। এই পনিরগুলো দিয়ে আমি আলাদা একটা রেসিপি বানিয়েছি, সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।